আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেছে, যা কিনা ইন্দোনেশিয়ার আর রাহিমু মাদ্রাসায় ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যেখানে আর রাহিমু মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রের পরিত্যক্ত লাশ পাওয়া যায় পাশের জঙ্গলে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ছাত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরে আসে। আর সে মাদ্রাসায় আসার পর থেকেই পুরো মাদ্রাসা জুড়ে শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক জিনের তাণ্ডব। মাদ্রাসার অনেক মেয়ের উপরেই সেই জিন আসর করতে থাকে, এমনকি নামাজ পড়া অবস্থায়ও দুইজন মেয়ের মৃত্যু হয়। সবাই বুঝতে পারে সেই ফিরে আসা মেয়ের মধ্যে করেই কোনো জিন ফিরে এসেছে এই মাদ্রাসায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই জিন কোনো খারাপ বা শয়তানের অনুসারী জিন নয়। এই জিন হচ্ছে একজন প্রকৃত ঈমানদার মুসলিম জিন। অন্যান্য জিনের থেকে এই জিনের শক্তি হাজার গুণ বেশি। তবে কেনই বা একজন মুসলিম ঈমানদার জিন একটা মৃত মেয়ের শরীরে প্রবেশ করবে? কী উদ্দেশ্য হতে পারে তার? সাধারণত হুজুররা আয়াতুল কুরসি পাঠ করে জিন তাড়িয়ে থাকে। তবে যেই জিন নিজেই একজন ঈমানদার এবং যার আয়াতুল কুরসি পাঠেও কোনো কিছু হয় না, সেই জিনকে কিভাবে কাবু করবে একজন সাধারণ হুজুর বা কবিরাজ, জানবো আজকের এই গল্পে, যার নাম মুনকার। এটি ইন্দোনেশিয়ার একটি মহিলা মাদ্রাসায় ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যার গল্পে রয়েছে অসাধারণ টুইস্ট এবং ভয়ঙ্কর রহস্য। আশা করছি এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই দেরি না করে চলুন গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার একটি মহিলা মাদ্রাসার ফজরের ওয়াক্তের দৃশ্য দেখতে পাই, যেখানে সব মেয়েরা অজু করে নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছিল। সব মেয়েরাই অজু করে বসে গিয়েছিল ফজরের ওয়াক্তের ফজিলত শুনতে, যেখানে হুজুর, ইমাম এবং উম্মি সহ সবাই এসে হাজির হয়েছিল। সেখানে বড় হুজুর ফজরের ওয়াক্তের ফজিলত সম্পর্কে সবাইকে বলে শোনায়। কারণ এই ওয়াক্তে ঘুমকে আটকে রেখে নামাজ আদায় করা অনেক কঠিন বিষয়। তাই বড় হুজুর সবাইকে ফজরের ওয়াক্ত সম্পর্কে খুব ভালো করে বুঝিয়ে বলছিল, যাতে করে নিজের ঘুমকে আটকে তারা সবাই ফজরের ওয়াক্তের নামাজ মিস না করে। এই মাদ্রাসার ছাত্রীদের মধ্যে হারলিনা নামের একজন মেয়ে ছিল, যে কিনা এখানে থাকতেই হবে। তা না হলে তার বাবা কিছুতেই রাজি হবে না তাকে এখান থেকে নিয়ে যেতে। হারলিনা আর তার মা কথা বলছিল, এমন সময় দেখতে পায় যে রাবেয়াকে তার বাবা খুব জোরে বকা দিচ্ছে। এই ব্যাপারটা দূর থেকে দেখে হারলিনাও বুঝতে পেরেছিল যে তার কারণে রাবেয়ার বাবা তার সাথে এই রকম খারাপ ব্যবহার করছে। হারলিনা তার মাকে মাদ্রাসায় ঘটে যাওয়া বিষয় সম্পর্কে কিছুই বলে না। তার মা তাকে জানায় সে তার জন্য একথা বলে রনম তার আরেকটা বান্ধবীকে ডাকতে চলে যায়। হারলিনা তৈরি হয়ে মসজিদে যাওয়ার জন্য আলমারি থেকে একটা হিজাব বের করে এবং হিজাবটা আয়রন করার জন্য সে আয়রনটা গরম হতে দিয়ে ভেতরে কিছু জিনিস আনতে চলে যায় ছিল, যার ফলে তার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। মিস্টার সাত্তুর এই ধরনের প্রশ্নের ইমাম বা হুজুর কেউই কোনো উত্তর দিতে পারে না, বরং তারা মিস্টার সাত্তুর কাছে ক্ষমা চায় যে তারা তার মেয়েকে সঠিকভাবে দেখে রাখতে পারেননি। তারা এখানে এসেছে হারলিনার এমন অবস্থায় শোক প্রকাশের জন্য। মিস্টার সাত্তু তাদের কোনো কথাই শুনতে রাজি ছিল না, তাই তাদেরকে সেই মুহূর্তেই হসপিটাল থেকে বেরিয়ে যেতে বলে। এখান থেকে দৃশ্য চলে যায় মাদ্রাসায়, যেখানে আমরা দেখতে পাই মিস উম্মি আয়ুষ সকল শিক্ষার্থীকে ক্লাসে ডেকে পাঠিয়েছে, যাতে তারা হারলিনার সুস্থতার জন্য দোয়া পাঠ করে। সেখানে রাবেয়া, স্মৃতি এবং দেলারা সবাই উপস্থিত ছিল। তারা এমন ভাব করে বসেছিল যে তারা জানেই না গতকাল রাত্রে হারলিনার সাথে কি হয়েছে। এমনকি মিস উম্মি আয়ু চলে যাওয়ার পরে তারা রানামের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে আসে। তারা সবাই মিলে ঠিক করে তারা দোয়া পাঠের পরে একসাথে হসপিটালে হারলিনাকে দেখতে যাবে। একথা বলে তারা সবাই ক্যান্টিনের দিকে চলে যায়। আর যেহেতু রানামের মন ভালো ছিল না, তাই সে আর তাদের সাথে তখন যায় না। ঠিক ওই সময় হসপিটালে থাকা হারলিনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে যায় এবং আমরা এক সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই, যেখানে মাদ্রাসার সকল ছাত্রীরা মিলে একসাথে কাপড় গুছাচ্ছিল। তখন হঠাৎ করে রানামের সামনে হারলিনা চলে আসে এবং তাকে সালাম দেয়।
এতদিন পরে হারলিনাকে দেখে রানাম অনেক খুশি হয়ে যায় এবং তাকে সাথে সাথেই জড়িয়ে ধরে। কিন্তু দূর থেকে রাবেয়া এবং তার বান্ধবীরা যখন বুঝতে পারে হারলিনা অ্যাক্সিডেন্টের পরে ফিরে এসেছে, তখন তারা খুব ঘাবড়ে যায়। অ্যাক্সিডেন্টের কারণে হারলিনার পায়ে ব্যান্ডেজ ছিল, যার কারণে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। অন্যদিকে হারলিনার এভাবে মাদ্রাসায় ফিরে আসাকে নিয়ে ইমাম, হুজুর এবং উম্মি সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। তারা স্পষ্টভাবে বুঝতে পারছিল যে ওই রাতে হারলিনার সাথে নিশ্চয়ই কিছু ঘটেছিল। তা না হলে এত রাতে সে মাদ্রাসা থেকে এইভাবে পালাবে কেন? তাদের মধ্যে থেকে তো কয়েকজন সরাসরি হারলিনাকে এ বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু মিস উম্মি আয়ু এর জন্য পারমিশন দেন না। তার মতে এ বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে তাদের মাদ্রাসার নাম বদনাম হবে। অন্য কোনো বাবা মা তাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় পড়াতে চাইবে না। এছাড়াও বড় হুজুর এখন অন্য মাদ্রাসায় পড়াতে গেছে, তিনি না আসা পর্যন্ত এখানে তারা কোনো ঝামেলা চায় না। সে সুরক্ষা দিতে চাইছিল বাকি মেয়েদেরকে, যাতে করে কারো হারলিনার মতো এভাবে পালিয়ে যেতে না হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা পরের দিন ফজরের নামাজের ওয়াক্ত দেখতে পাই, যেখানে ফজরের নামাজ শেষ করে হুজুররা মেয়েদেরকে বয়ান দিচ্ছিল। তখন সেখানে মিস উম্মি আয়ু এসে উপস্থিত হন। মিস উম্মি আয়ু দূর থেকে হারলিনাকে দেখছিল, যেখানে হারলিনাও আয়ুর দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল। তার চোখে মুখে একটা অদ্ভুত ভয়ানক ছাপ ছিল, যা দেখে আয়ুর চোখ তার চোখের থেকে মনের ভুল ভেবে অন্য উম্মির সাথে কথা বলতে চলে যায়। এমন সময় হুজুর সবাইকে বলে হারলিনার জন্য দোয়া করতে, কারণ সে আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। হুজুর যখন এসব কথা বলছিল তখন আমরা হারলিনাকে দেখতে পাই, যে কিনা ভয়ঙ্কর দৃষ্টিতে রাবেয়া এবং তাদের বান্ধবীদের দিকে তাকিয়েছিল। শুধু ওই সময়েই নয়, পরবর্তীতে রাবণীটা মুখে নিয়ে স্মৃতির দিকে ছুঁড়ে মারে। এতে করে স্মৃতির ভেতরে থাকা জিনটা তৎক্ষণাৎ তার শরীর থেকে বের হয়ে যায়। এমন সময় সেখানে অজ্ঞান হয়ে থাকা রাবেয়ার জ্ঞান ফিরে আসে। সেই পুরো বিষয়টা নিয়ে খুব বেশি ভয় পেয়ে যায়। স্মৃতি যেহেতু তার রুমমেট ছিল, তাই রাতে একই ঘরে তার সাথে তার ঘুম আসছিল না। রাবেয়ার এই ব্যাপারটা দিলারা বুঝতে পারে। সে তখন তার কাছে এসে বসে তাকে বোঝানোর চেষ্টা করে যে স্মৃতির মধ্যে থাকা জিনটা এখন আর নেই। হুজুর তাদের এই বিষয়ে নিশ্চিত করেছে, তাই সে যেন আর এই বিষয় নিয়ে কোনো চিন্তা না করে। রাবেয়া জানায় তার এই বিষয়টা নিয়ে ভয় হচ্ছে না, তবে সে চিন্তিত এই কারণে যে যখন স্মৃতির মধ্যে সেই জিনটা তাকে গলা চেপে ধরেছিল, তখন সেইখানে সে স্মৃতির মুখ নয়, বরং হারলিনার মুখ দেখতে পাচ্ছিল। তাই তার এই বিষয়টা নিয়ে খুব চিন্তা হয়। তখন স্মৃতি ঘুমাচ্ছিল না, তাই সেও এই বিষয়গুলো শুনে নেয়। তাই তো এই বিষয় নিয়ে পরের দিন স্মৃতি এবং দিলারা রানামের সাথে কথা বলতে যায়। তখন একজন উম্মি এসে তাদের জিজ্ঞাসা করে রাবেয়ার কী অবস্থা। তখন তারা তিনজনে মিলে রাবেয়াকে দেখতে যায়। রাবেয়া তখনও এখানে স্মৃতির জায়গায় হারলিনাকে দেখতে পাচ্ছিল, যে কিনা রাবেয়াকে খুব ভয়ঙ্করভাবে সালাম দিচ্ছিল, যা শুনে রাবেয়া খুব ভয় পেয়ে যায় এবং তখনই তাকে সেখান থেকে চলে যেতে বলে। তার চিৎকার শুনে তখনই সেখানে একজন উম্মি চলে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে উম্মির কোনো কথাই বুঝতে চায় না। তার মতে এখানে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি স্মৃতি নয়, হারলিনা। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই ওই দিন মাগরিবের ওয়াক্ত রানাম মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছে। তখন সেখানে আস্তে আস্তে করে হেঁটে হারলিনা আসে এবং সেও রানামের সাথে বসে কোরআন তেলাওয়াত করছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মেয়ে আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষরও ঠিকমতো উচ্চারণ করতে পারত না, সে কোরআনের আয়াতগুলোকে খুব সুন্দরভাবে পড়ছিল। রানামের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে ঠিকই, কিন্তু পুরো বিষয়টা ভয়ঙ্কর হয়ে ওঠে তখন যখন হারলিনার কণ্ঠ ভয়ঙ্করভাবে পরিবর্তন হতে থাকে, যা শুনে রানাম ভয়ে হারলিনার দিকে তাকাতে পারছিল না। কিন্তু হারলিনা বারবার ডাকায় সে হারলিনার দিকে অনেক সাহস করে তাকায়, যেখানে হারলিনা পুরোপুরি স্বাভাবিক ছিল।
এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা সেদিন রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে হারলিনা এবং রানাম একই ঘরের মধ্যে ঘুমোচ্ছিল। যেখানে হারলিনা ভয়ঙ্কর চোখে মুচকি হাসি দিয়ে রানামের দিকে তাকিয়েছিল, যে বিষয়টা রানাম কিছুই জানতো না। পরের দিন ভোরবেলা ফজরের ওয়াক্তে সবাই নামাজের জন্য মসজিদে চলে আসে। সেখানে রানামও এসেছিল এবং অজু করে তৈরি হচ্ছিল নামাজের জন্য। সেখানে রানামের কাছে স্মৃতি আসে এবং তাকে জিজ্ঞাসা করে আগের দিন মাগরিবের ওয়াক্তে তার সাথে কে কোরআন তেলাওয়াত করছিল। উত্তরে রানাম যখন হারলিনার কথা বলে তখন স্মৃতি অনেক অবাক হয়ে যায়। সে রানামকে জিজ্ঞাসা করে যে হারলিনা এখন কোথায় আছে। উত্তরে রানাম জানায় হারলিনা এখন ঘুমিয়ে আছে। এই বলে তারা যখন মসজিদের ভিতরে যাবে তখন দেখতে পায় হারলিনা তো তাদের আগেই অজু করে সেখানে বসে আছে। হারলিনা এখানে ভয়ঙ্করভাবে তাদের তিনজনের দিকেই তাকিয়েছিল। তারা ভয়ে কিছুই বলতে পারছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই যে স্মৃতি এবং রানাম বসে কথা বলছে। এখানে স্মৃতি হারলিনা সম্পর্কে যা যা সন্দেহ করে সব কিছু রানামের সাথে শেয়ার করছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে হারলিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছিল। হসপিটাল থেকে আসার পর তার এই অদ্ভুত ব্যবহার আর অদ্ভুত হাসি দেখে স্মৃতির পাশাপাশি রানামের মনেও তার বিষয়ে সন্দেহ জেগেছিল। হারলিনা মুচকি হাসি দিয়ে তাদের দিকে তাকাতে তাকাতে এখান থেকে চলে যায়, যে ব্যাপারটা দেখে তাদের খুব অদ্ভুত লাগে। কিছুক্ষণ পর আমরা রানামকে দেখতে পাই সে তার রুমের দিকে যাচ্ছে। সে যখন দরজা খুলে তার রুমের ভিতরে প্রবেশ করবে তখন সে দেখতে পায় হারলিনা রুমের ভিতরে বসে অদ্ভুতভাবে দুলছে। তখনই আমরা দেখতে পাই হারলিনা রানামের দিকে ঘুরে তাকিয়েছে। তখন রানাম তাকে জিজ্ঞাসা করে সে এখানে বসে কি করছিল। হারলিনা রানামের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাকে জিজ্ঞাসা করে সে কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। এই প্রশ্নের কোনো উত্তরই রানাম দিতে পারে না। আবারও সময় ঘুরে মাদ্রাসা পাহারার পালা চলে এসেছিল রাবেয়ার। তবে আজকে রাবেয়ার সাথে এখানে রানামও ছিল। রাবেয়া রানামকে জানায় সে আজকে জামাতের সাথে এশারের নামাজ আদায় করতে পারেনি, তাই সে এখন সেই নামাজ আদায় করতে। কিন্তু সত্যি বলতে তার অনেক ভয় লাগছিল। তাই রানাম তাকে বলে তুমি নামাজ পড়ো, আমি তোমার পাশে বসে আছি, তোমার কোনো ভয় নেই। এজন্য রাবেয়া নামাজে দাঁড়িয়ে গিয়েছিল এবং রানাম তার পাশে বসে তাকে পাহারা দিচ্ছিল। হঠাৎ করে রানাম দেখতে পায় তার সামনে দিয়ে হারলিনা হেঁটে যাচ্ছে। এত রাত করে হারলিনা বাহিরে কি করছে এটা জানার জন্য রানামও তার পিছে পিছে যায়। রানামের সেখান থেকে চলে যাওয়ায় রাবেয়া একদম একা হয়ে যায়। সে একা একা নামাজ পড়ছিল। তখনই দেখতে পাওয়া যায় যে সেখানকার যে বাতিগুলো সেগুলো বারবার জ্বলছে আর নিভে যাচ্ছে। বাতিগুলো একবারে জ্বলতে জ্বলতে তারপরে নিভে যায়। রাবেয়া এই বিষয়টা নিয়ে একটু ঘাবড়ে গেলেও নামাজ আদায় করতে থাকে। অন্যদিকে আমরা রানামকে দেখি সে এখনও হারলিনার পিছু করছে। বারবার ডাকা সত্ত্বেও হারলিনা তার কোনো কথাই শুনছে না। এদিকে রাবেয়া নামাজের মধ্যেই ভয়ানক দোয়া দুরুদের শব্দ শুনতে পাচ্ছিল। সময়ের সাথে সাথে তার ভয়ও বেড়ে চলছিল। তারপরে সে নামাজ না ছেড়ে সেখানে সেজদা দেয়। সেজদা থেকে মাথা তুলে সে দেখতে পায় সে তো পশ্চিম দিকে নয় পূর্ব দিকে সেজদা দিয়েছে, অর্থাৎ তার পুরো মসজিদটাই যেন এখন ঘুরে গেছে। সে তাড়াতাড়ি ঘুরে বসে পশ্চিম দিকে সেজদা যায়। তবে এবারও যখন সে সেজদা থেকে মাথা তুলে তখন দেখতে পায় সে পশ্চিম দিকে নয় পূর্ব দিকে সেজদা দিয়ে আছে। একই ঘটনা তার সাথে বারবার ঘটতে থাকে। অন্যদিকে আমরা রানামকে দেখতে পাই যে কিনা হারলিনাকে দেখতে পায় একটা ঘরের মধ্যে প্রবেশ করতে। তবে সে সেখানে গিয়ে হারলিনাকে আর খুঁজে পায় না। তখনই আমরা দেখতে পাই রাবেয়া সালাম ফিরিয়ে নামাজ শেষ করছে। নামাজ শেষ করতে না করতেই ভয়ঙ্কর হারলিনা তার উপর আক্রমণ করে বসে। তার চিৎকার শুনে রানাম মসজিদে দৌড়ে চলে আসে আর এসে দেখতে পায় যে রাবেয়া উল্টো দিকে সেজদা করে আছে। রাবেয়ার এইভাবে উল্টো দিকে সেজদা দিতে দেখে রানামের সন্দেহ হয়। সে রাবেয়ার কাছে এসে বসে এবং তাকে স্পর্শ করতেই তার শরীর নিচে পড়ে যায়। তার চেহারাটা দেখতে খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এবং সে সেখানেই মারা গিয়েছিল।
যা দেখে রানাম খুব অবাক হয়ে যায়। পরের দিন রাবেয়ার জানাজার সময় সেখানে স্মৃতি, দিলারা এবং রানামও উপস্থিত ছিল। এখানে রাবেয়ার লাশ দেখে মনে হচ্ছিল যে তার শরীর থেকে কেউ যেন সমস্ত রক্ত বের করে নিয়েছে, যার ফলে তার শরীরটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। গোসলের শেষে তার পুরো শরীরকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে তারপর জানাজার জন্য তৈরি করা হয়। রাবেয়ার জানাজার মধ্যে আমরা এখানে হারলিনাকেও উপস্থিত হতে দেখতে পাই। সে এখানে মুচকি একটা হাসি দিয়ে রাবেয়ার লাশের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল। এদিকে রাবেয়ার দাফনের পরে তার সব আত্মীয়স্বজন বাড়ি ফিরে যাচ্ছিল। তাদেরকে বিদায় জানানোর জন্য এখানে আসে স্মৃতি এবং দিলারা। উপর থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল রানাম। তখনই রানামের কাছে হারলিনা চলে আসে। সে হারলিনাকে জিজ্ঞাসা করে যে সে গত রাত্রে কোথায় ছিল। হারলিনা জানায় সে গত রাত্রে তার রুমে ছিল। তবে রানাম তার এই কথাটা মানতে চায় না, কারণ গত রাত্রে রানাম হারলিনাকে বাহিরে দেখেছিল। হারলিনা তাকে জানায় সে তার রুমেই ছিল। একথা বলে সে রানামকে জড়িয়ে ধরে, যে বিষয়টা দূর থেকে দিলারা এবং স্মৃতিও দেখতে পাচ্ছিল। তারা এটা দেখে রানামের দিকে এগিয়ে আসে। তাদের আসতে দেখে হারলিনা এখান থেকে চলে যায়। তখন স্মৃতি রানামের কাছে এসে বলে তারা তো আগে একই রুমে থাকতো, এখন যেহেতু রাবেয়া মারা গেছে সে কি আবার তার রুমমেট হতে চায়? রানাম স্মৃতির কথায় কিছুক্ষণ তাকিয়ে থেকে রাজি হয়ে যায়। তারপরে তার সাথে তার রুমে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই হুজুররা চাইছিল বাকি সব মেয়েদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ তাদের মতে রাবেয়ার মৃত্যু কোনো স্বাভাবিকভাবে হয়নি। তাদের পরিবার আসার আগেই রাবেয়ার লাশকে কাফনের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যার ফলে তার পরিবার বুঝতে পারেনি তার মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে। তাই হুজুররা এবং কিছু উম্মিরা চাইছিল রাবেয়ার পরিবারকে সব সত্যটা বলে দিতে, যে তার মেয়ের মৃত্যু কোনো স্বাভাবিকভাবে হয়নি, আর বাকি মেয়েদেরকেও হোস্টেল থেকে বাড়িতে পাঠিয়ে দিতে। কিন্তু মিস উম্মিয়াও এ বিষয়ে রাজি হচ্ছিল না। সে তখনও মাদ্রাসার রেপুটেশন নিয়ে ভাবছিল, যার ফলে একজন হুজুর প্রচণ্ড রাগ হয়ে যায় এবং চলে যায় বড় হুজুরের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে। অন্যদিকে আমরা দেখতে পাই দিলারা তার রুমে একা বসে বসে কাঁদছিল, যেখানে স্মৃতি রানামকে নিয়ে আসে। সেখানে দিলারা রানামকে দেখে খুব রেগে গেল। সে সরাসরি গিয়ে রানামকে প্রশ্ন করলো যে সে কেন সেদিন রাবেয়াকে একা ছেড়েছিল। সে যদি রাবেয়াকে একা না ছাড়তো তাহলে আজকে রাবেয়া বেঁচে থাকতো, তার জন্যই রাবেয়া মারা গেছে। একথা শুনে রানামের খুব রাগ হলো। সে তাকে বলল যে তারও রাবেয়ার মৃত্যুতে অনেক আফসোস হচ্ছে, কারণ সেই একমাত্র ব্যক্তি যে মৃত্যুর আগে রাবেয়াকে শেষবারের মতো দেখেছিল, আর সেই প্রথম ব্যক্তি যে কিনা রাবেয়াকে মৃত্যুর পরে প্রথমবারের মতো দেখেছিল। সেই রাতের কথা সে সারা জীবনও ভুলতে পারবে না। তবে রাবেয়ার মৃত্যুতে তার কোনো হাত নেই। তখন স্মৃতি তাদের দুজনকেই চুপ করতে বলে। তাদের সবারই রাবেয়ার মৃত্যুতে খুব আফসোস হচ্ছে, তবে এখন ঝগড়া না করে একসাথে থাকতে হবে, যাতে করে তাদের মধ্যে আর কারো রাবেয়ার মতো এইভাবে মৃত্যু না হয়। দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই রানাম এখন স্মৃতি আর দিলার সাথে তাদের রুমে এসে থাকছে। তার এই রুমে কোনোভাবেই ঘুম আসছিল না, তাই সে উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। সে চোখের পলক ফেলতেই দেখতে পায় সে দিলারা এবং স্মৃতির সাথে তার রুমে নয়, বরং হারলিনার সাথে তার আগের রুমে আছে। সে এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং এপাশ ওপাশ দেখতে থাকে। তখনই আমরা হারলিনাকে দেখতে পাই উপর থেকে পা ঝুলিয়ে বসে এবং রানামকে জিজ্ঞাসা করে তার কি ঘুম আসছে না। রানাম কিছু না বলে ভয়ে চোখ বন্ধ করে একপাশে ফিরে শুয়ে থাকে। তখন হারলিনা নিচে নেমে আসে এবং পিছন থেকে রানামকে নাম ধরে বারবার ডাকতে থাকে। কিছুক্ষণ পরে হারলিনার ডাকার আওয়াজ আর আসে না এবং দরজা বন্ধ হয়ে যায়, যার ফলে রানাম পিছে ফিরে তাকিয়ে দেখতে পায় যে হারলিনা সেখানে নেই। তাই সে হিজাব পরে হারলিনার পিছে পিছে বাহিরে চলে যায়। তখনই আমরা দেখতে পাই স্মৃতির ঘুম ভেঙে যায়। সে বিছানার মধ্যে রানামকে দেখতে পায় না, যার ফলে সে সাথে সাথে দিলারাকে ঘুম থেকে ডেকে তোলে এবং তারা দুজনে মিলে বেরিয়ে যায় রানামকে খুঁজতে।
তারা প্রথম হারলিনার রুমে যায়, যেখানে গিয়ে তারা হারলিনা এবং রানাম কাউকেই দেখতে পায় না। মানে রানামের সাথে সাথে হারলিনাও মিসিং ছিল, যার ফলে তারা দুইজন খুব চিন্তিত হয়ে যায়। পুরো মাদ্রাসা জুড়েই তারা রানামকে খুঁজতে থাকে, কিন্তু রানাম যেতে থাকে হারলিনার পিছে। এভাবে খুঁজতে খুঁজতে কখন যে দিলার থেকে স্মৃতি আলাদা হয়ে যায় সে ব্যাপারটা দিলা কিন্তু লক্ষ্য করে না। আর এটা যখন সে লক্ষ্য করে তখন সে ভীষণ ঘাবড়ে যায়। তখনই সেখানে হারলিনার আওয়াজ শোনা যায়, যে কিনা বারবার দিলাকে সালাম দিচ্ছিল, যার ফলে দিলা অনেকটাই ভয় পেয়ে যায়। যার ফলে সে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসতে শুরু করে। সে বারবার হাঁটছিল এবং পিছন দিকে ফিরে তাকাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার সামনে হারলিনার একটি ভয়ঙ্কর রূপ চলে আসে। দিলারা খুব ভয় পেয়ে যায়। তখন রানাম তাকে ডেকে হুঁশে আনে। সে তাকিয়ে দেখতে পায় যে তার সামনে রানাম দাঁড়িয়ে আছে, হারলিনা নয়। রানামকে দেখে সে স্মৃতিকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। রানাম বলে সে স্মৃতিকে ডেকে নিয়ে আসছে, ততক্ষণে সে যাতে ওস্তাদ গনিকে ডেকে নিয়ে আসে। ততক্ষণে এখানে আমরা স্মৃতিকে দেখতে পাই, যে কিনা মাদ্রাসার জঙ্গলের মধ্য দিয়ে রানাম এবং দিলাকে খুঁজে বেড়াচ্ছিল। তখন হঠাৎ করেই তার আশেপাশে থাকা আলোগুলো নিভে যায়। তার হাতে টর্চটাও জ্বলছিল না, যার ফলে সে অনেকটাই ভয় পেয়ে যায়। তখনই স্মৃতি হারলিনার এক ভয়ঙ্কর কণ্ঠে সালামের শব্দ শুনতে পায়, যার ফলে সে পিছন দিকে ফিরে তাকায়। তবে সে পেছনে কাউকেই দেখতে পায় না। সে যখন সামনে ফিরে তাকায় তখনই তার পিছনে হারলিনার এক ভয়ঙ্কর রূপ এসে উপস্থিত হয়, যাকে দেখে স্মৃতি ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে মাদ্রাসার ভেতরে এসে পৌঁছে যায়। সেখানে এসে সে দেখতে পায় সব মেয়েরা নামাজ আদায় করছে, যা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই সে ভালো করে লক্ষ্য করে যে সব মেয়েরা খুব অদ্ভুতভাবে নামাজ আদায় করছে। এভাবে দ্রুত নামাজ আদায় করতে করতে তারা হঠাৎ করেই থেমে যায় এবং স্মৃতির দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই সেখান থেকে একটা মেয়ের হিজাব পরে এসে স্মৃতির মাথায় আটকে যায়, যার ফলে স্মৃতি অনেক জোরে চিৎকার করতে থাকে, যেটা শুনে রানাম দৌড়ে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। স্মৃতি চোখ খুলে দেখতে পায় সেখানে রানাম আর সে ছাড়া অন্য কেউই নেই, যার ফলে সে তাড়াতাড়ি রানামকে জিজ্ঞাসা করে দিলারার ব্যাপারে। সে বলে দিলারা ওস্তাদ গনিকে ডাকতে গিয়ে। তারা উঠে দ্রুত দিলারের কাছে যায়। অন্যদিকে আমরা এখানে দিলারাকে দেখতে পাই, যে কিনা ওস্তাদ গনির বাসায় পৌঁছে গিয়েছিল। সেখানে সে ওস্তাদ গনিকে ডাকতে থাকে, তবে ওস্তাদ গনি তার কোনো কথারই জবাব দিচ্ছিল না। কিছুক্ষণ পর সে দেখতে পায় যে ওস্তাদ গনির দরজাটা তো একদম খোলা। সে ভেতরে প্রবেশ করে দেখতে পায় ওস্তাদ গনি খাটের উপর শুয়ে আছে। সে ওস্তাদ গনিকে ডাকে এবং স্মৃতিকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার সম্পর্কে জানায়, কিন্তু ওস্তাদ গনি তো কোনো প্রকার সাড়াই দিচ্ছিল না। গলায় সালামের আওয়াজ পাওয়া যায়। সে পিছন দিকে তাকিয়ে ভীষণ অবাক হয়ে যায়। তার পেছনে তো কেউই ছিল না। এমন সময় তার দরজাটা জোরে জোরে নড়তে শুরু করে, যার ফলে সে দরজার থেকে পেছনের দিকে চলে যায়। অন্ধকারের ভেতর থেকে বারবার হারলিনার সালামের আওয়াজ আসছিল। এমন সময় হঠাৎ করে পেছন থেকে হারলিনা দিলারার উপরে আক্রমণ করে বসে। চিৎকারের আওয়াজ শুনে উম্মি আয়ুর ঘুম ভেঙে যায়। তখনই তিনি তার সাথে থাকা আরেক উম্মিকে ডেকে তোলেন এবং তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলেন বাহিরে কি হচ্ছে তা দেখার জন্য। অন্যদিকে দিলার চিৎকারের আওয়াজ শুনে স্মৃতি এবং রানামও সেখানে পৌঁছে যায়। তারা ভেতর থেকে দিলার চিৎকারের আওয়াজ শুনে দরজাটা খোলার চেষ্টা করে। কিছুক্ষণ পরে দরজাটা খুলে যায়। তারা ভিতরে গিয়ে দিলারাকে খুঁজে পায় না। এবার তারা দিলারের চিৎকারের আওয়াজ বাহির থেকে শুনতে পায়। এই জন্য তারা বাহিরে চলে আসে দিলারাকে খোঁজার জন্য। অন্যদিকে উম্মি আয়ু এবং অন্য উম্মিরাও দিলারাকে খুঁজতে বের হয়ে যায়। এমন সময় মসজিদের ভেতর থেকে বিপদ ঘণ্টার আওয়াজ শোনা যায়, যার ফলে সকল মাদ্রাসার ছাত্রীরাই সেখানে এসে হাজির হন। যেখানে গিয়ে সবাই দেখতে পায় রাবেয়ার মতো দিলারাও পূর্ব দিকে সেজদা করে আছে, যার ফলে তারা সবাই বুঝতে পারে যে রাবেয়ার মতো দিলারাও মারা গেছে। তাদের মধ্য থেকে আরেকজন সঙ্গীকে মরতে দেখে রানাম এবং স্মৃতি ভীষণভাবে ভেঙে পড়ে।
হঠাৎ করেই রানামের চোখ যায় মসজিদের এক কর্নারে, যেখানে হারলিনা দাঁড়িয়ে আছে। সে তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছিল, যা দেখে রানাম এবার বুঝতে পেরে যায় যে এই সব ঘটনার পিছনে হারলিনাই রয়েছে। তখনই আওয়াজ শুনে ওস্তাদ গনি এবং অন্য একজন ওস্তাদ মিলে বের হয়ে যায় কি হয়েছে তা জানার জন্য। তখনই সেখানে স্মৃতি এবং রানাম দৌড়ে চলে আসে ওস্তাদ গনিকে হারলিনার বিষয়টা জানানোর জন্য। তারা তাদের সমস্ত বিষয়টা খুলে বলে এবং এটাও জানায় যে এই সকল মৃত্যুর পিছনে হারলিনাই দায়ী। তাই সকল ওস্তাদরা মিলে বের হয়ে যায় হারলিনাকে খুঁজতে। অন্যদিকে মসজিদে মাইকিং করা হয় এবং সকল ছাত্রীদেরকে মসজিদে চলে আসতে বলা হয়। এই বিপদের সময় আজকের রাতটা সব ছাত্রীদেরকে একসাথেই থাকতে হবে। অন্যদিকে হারলিনার মাকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যে তার মেয়ে মাদ্রাসা থেকে গায়েব হয়ে গেছে। এছাড়াও বলা হয় যে তার কারণেই এই সব ঘটনাগুলো ঘটছে, যার ফলে হারলিনার মা কিছুটা চিন্তিত হয়ে যায়। অন্যদিকে আমরা সব মেয়েদেরকে দেখি মসজিদের ভিতরেই শুয়ে থাকতে, যেখানে রানাম এবং স্মৃতি একসাথে শুয়েছিল। এখানে রানামের কোনোভাবেই ঘুম আসছিল না, আর স্মৃতি তার দিকে পিঠ করে শুয়েছিল। স্মৃতি তার দিকে ফিরে শুতে আমরা দেখতে পাই এটা স্মৃতি নয়, এটা তো হারলিনা, যে তাকে সালাম দেয়। রানাম বিষয়টা অনুভব করতে পারে, যার ফলে সে ভয়ে ভয়ে তার দিকে তাকায় এবং দেখতে পারে সেটা হারলিনা নয়, সে তো স্মৃতি, যে কিনা তাকে ডাকছে ওয়াশরুমে যাওয়ার জন্য। রানামের পাশে স্মৃতিকে দেখে রানামও স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার সাথে বাথরুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। স্মৃতি যখন ওয়াশরুমে প্রবেশ করছিল তখন আমরা সামনের ওয়াশরুমে দেখতে পাই হারলিনাকে, যাকে কিছুক্ষণের মধ্যেই আবার দেখা যায় না। স্মৃতি যখন ওয়াশরুমে ছিল তখন দরজা খোলার আওয়াজ পাওয়া যায়। সে রানামকে ডাকে, কিন্তু রানাম কোনো উত্তর দেয় না। অন্যদিকে রানাম দেখতে পায় স্মৃতি তার পেছন দিক দিয়ে বেরিয়ে কোনো দিকে চলে যাচ্ছে, যার ফলে রানামও তার পিছে পিছে সেদিকে চলে যায়। কিছু দূর এসে সে দেখতে পায় দুটো বটগাছের সামনে স্মৃতি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সে স্মৃতিকে ডাকতে থাকে, তবে স্মৃতি তার কোনো কথারই উত্তর দেয় না। তাই সে স্মৃতিকে স্পর্শ করে ডাকতে যাবে, এমন সময় পেছন থেকে স্মৃতি এসে তাকে ডাক দেয়। পিছনে ফিরে তাকিয়ে সে আসল স্মৃতিকে দেখে অবাক হয়ে যায়। তাহলে তার সামনে কে দাঁড়িয়ে আছে? তখনই সামনে থেকে পেছনে ফিরে হারলিনা তাকে সালাম দেয়, যাকে এইভাবে দেখে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে তারা যতই দৌড়াক না কেন, ঘুরে ফিরে সেই দুই বটগাছের মাঝখানেই চলে আসছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই স্মৃতির পা ধরে টান দেয় হারলিনা। রানাম তাকে বাঁচানোর চেষ্টা করছিল, এমন সময় সেখানে চলে আসে ওস্তাদেরা। তিনজনে মিলে স্মৃতিকে হারলিনার হাত থেকে মুক্ত করে। তারপর একজন ওস্তাদ তাদেরকে নিয়ে একপাশে চলে যায়। এমন সময় আমরা দেখতে পাই হারলিনার বাবা মাও মাদ্রাসায় পৌঁছে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ওস্তাদ গনি হারলিনাকে প্রশ্ন করছে সে কে। হারলিনার মধ্যে থাকা জিন জানায় সে একজন ইসলামের জিন, যে কিনা আল্লাহর দাসত্ব করে। যা শুনে ওস্তাদ অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উত্তরে সে জিন জানায় তাকে কেউ ডেকেছে পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য। তখন ওস্তাদ গনি জানান সে যদি এক্ষুনি হারলিনার শরীর ছেড়ে না যায় তাহলে তাকে আল্লাহর পাক কালাম দ্বারা ধ্বংস করে দেওয়া হবে। একথা শুনে জিনটা তাকে বলে সে চেষ্টা করতে পারে। একথা শুনে ওস্তাদ গনি জিনটাকে ধরে আয়াতুল কুরসি পড়তে থাকে। তখন জিনটাও তার সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে থাকে। এত কিছুর পরেও ওস্তাদ তার আয়াতুল কুরসি পড়া থামায় না। সে তার হাতে থাকা তসবি দিয়ে জিনকে সজোরে আঘাত করে, কিন্তু তাতেও জিনের কিছুই হয় না। সে ওস্তাদের দিকে তাকিয়ে হাসে এবং মুনকারের বর্ণনা দেয়। যে যে মুমিন আল্লাহ তাআলার পরিবর্তে শয়তানকে অনুসরণ করবে সে পরিণত হবে মুনকারে। এমন সময় সেই জিন ওস্তাদ গনির পেছনে এসে মুনকার বলে চিৎকার করে। তখনই ওস্তাদ গনি পিছে ফিরে তাকালে হারলিনা যেন গায়েব হয়ে যায়। আবার কিছুক্ষণের মধ্যেই সে তার সামনে এসে হাজির হয়ে যায়। তখনই আমরা সেখানে এসে উপস্থিত হতে দেখি হারলিনার বাবা মাকে। হারলিনার মা তার মেয়েকে এই অবস্থায় দেখে তার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন ওস্তাদ গনি আর হারলিনার বাবা তাকে জোর করে ধরে রাখে। তারপরও সে হাত ছাড়িয়ে হারলিনার কাছে দৌড়ে চলে যায়।
কিন্তু তার মেয়ে তার হাতও স্পর্শ করতে চাইছিল না, যেন এক অদ্ভুত রাগে তার দিকে তাকিয়েছিল। তখন মিস্টার সাত্তু মানে হার্লিনার বাবা কিছু কল্পনা করেন, যেখানে আমরা হার্লিনার অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে ছিল। কিন্তু তার মা বুঝতে পারেনি, কারণ তাকে আঘাত করার পরে তার গাড়ি গিয়ে লেগেছিল কিছু কাঠের টুকরোর সাথে। তাই তিনি ভেবেছিলেন তার গাড়িটা হয়তো বা কাঠের টুকরোর সাথেই অ্যাক্সিডেন্ট করেছে, অথচ পিছনে যে তার মেয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে সেই বিষয়টা তিনি লক্ষ্য করেননি। অন্যদিকে রাবেয়া এবং তার বান্ধবীরা সব বিষয়টা দেখতে পেয়েও কাউকে কিছু বলে না, যার ফলে হার্লিনা অ্যাক্সিডেন্ট করার অনেকক্ষণ পর পর্যন্তও সেখানে পড়ে থাকে। নিজের মেয়ের অ্যাক্সিডেন্টের বিষয়ে না জানা হার্লিনার মা চলে যায় বাড়িতে, যেখানে মিস্টার সাত্তু মানে হার্লিনার বাবা তার গাড়ির চাকার মধ্যে হার্লিনার কাপড়ের টুকরো দেখতে পায়। যদিও তখন তিনি এই বিষয়টা বুঝতে পারেনি, তবে এখন তিনি সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পেরেছিল। কারণ হার্লিনার মধ্যে থাকা জিন তার মায়ের উপরেই আক্রমণ করে বসে এবং তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। কিন্তু তারা কিছু করার আগে হার্লিনার মায়ের নিথর লাশ সেই জঙ্গলের ভিতর থেকে ফিরে আসে, যার অবস্থা কিনা রাবেয়া এবং দিলারার মতোই ছিল। অর্থাৎ ওই জিন হার্লিনার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিল। যেহেতু হার্লিনার মায়ের কারণে হার্লিনার মৃত্যু হয়েছিল, তাই ওই জিন হার্লিনার মাকেও মেরে ফেলেছিল। দুই ওস্তাদ যায় তখন সেই জিনকে আটকানোর জন্য, তবে সেই জিন দুই ওস্তাদকে দুই দিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখানে স্মৃতিকে মারার জন্য এগিয়ে যায়, কারণ তার মৃত্যুর জন্য স্মৃতিও দায়ী ছিল। তখনই সেখানে বড় হুজুর চলে আসে এবং তার পা ধরে টেনে তাকে দূরে ছুঁড়ে মারে। মিস্টার সাত্তু তখনও তার ওয়াইফের লাশ ধরে সেখানে বসে কান্না করছিল। সে যে কোনো কিছু করতে রাজি ছিল। কবিরাজ তাকে হুঁশিয়ারি করে বলে যে একবার যদি এই কাজ শুরু করা হয় তাহলে কিন্তু আর শেষ করা যাবে না। এমনও হতে পারে হার্লিনা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং প্রতিশোধ নেওয়া শুরু করেছে। কিন্তু মিস্টার সাত্তু তো তার মেয়ের জীবনের বদলে যে কোনো কিছু মেনে নিতে রাজি ছিল, যার ফলে তিনি কবিরাজের দেওয়া বড় একটি প্রেক হাতুড়ের দ্বারা হার্লিনার মাথার মধ্যে ঢুকিয়ে দেন, যার ফলে হার্লিনার শরীরের ভিতরে প্রবেশ করে এক ভয়ানক ছিল। এখন সে তার স্ত্রীকেও হারিয়েছে। সেই সাথে সে আল্লাহর নিয়মের বাইরে গিয়ে যেই মেয়েকে বাঁচিয়ে তুলতে চেয়েছে সেই মেয়ের লাশই আজ তার বুকে পড়ে আছে। এই ঘটনায় মিস্টার সাত্তু অনেক বড় শিক্ষা পায়। এখন পরের দিন অ্যাম্বুলেন্স আসে সব লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এখন লাশগুলোকে নিয়ে যাওয়ার পরে বড় হুজুর ঘটনার বর্ণনা দেওয়ার জন্য মসজিদের ভেতর একটা মজলিস বসায়, যেখানে তিনি ব্যাখ্যা করেন যে কেন সেই জিন এত বেশি শক্তিশালী ছিল, কেন আল্লাহর কোনো কালাম বা আয়াতুল কুরসি তার কোনো প্রভাব ফেলতে পারেনি। আর এর কারণ হলো মানুষের মতো জিনরাও ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা মানুষের থেকেও বেশি আল্লাহর আনুগত্য করে থাকে। যারা প্রকৃতপক্ষে ঈমানদার জিন তারা কখনোই কারো ক্ষতি করতে চায় না, কিন্তু মানুষরূপী কিছু শয়তান আছে যারা কালো জাদুর মাধ্যমে এইসব জিনদেরকে বশ করে রাখে। কিন্তু এখানে জিনের থেকে বেশি দোষ ছিল আমাদের মতো কিছু মানুষের, যারা কিনা কখনোই কোনো মানুষকে ক্ষমা করতে পারে না। আর এই জন্যই ক্ষমাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় গুণ হিসেবে কোরআনের আয়াতে উল্লেখ করেছেন। এখানে মিস্টার সাত্তু এই ঘটনায় অনেক বেশি ভেঙে পড়েছিল। তার পাশাপাশি রানামও অনেকটাই আঘাত পেয়েছিল, কারণ সে শুধু হার্লিনাকে হারায়নি, তার আরও দুটি বেস্ট ফ্রেন্ড রাবেয়া এবং দিলারাকেও হারিয়েছে। এখন আমরা মুভির শেষ দৃশ্যে দেখতে পাই মিস্টার সাত্তু একা ঘরে বসেছিল। তিনি তার মেয়ে এবং তার ওয়াইফের কথা মনে করে অনেক বেশি দুঃখী ছিল। এমন সময় দরজার মধ্যে নক করার শব্দ শোনা যায়, যা শুনে সে দরজা খোলে। তার দরজার মধ্যে দাঁড়িয়ে ছিল সেই কবিরাজ, যার মাধ্যমে সে ওই জিনকে হার্লিনার মধ্যে প্রবেশ করায়। কবিরাজের হাতে ছিল সেই পেরেকটি। কবিরাজ তাকে বলেছিল যতক্ষণ তার কাজ না হবে সে যাতে এই কাজটিকে না পাল্টায়। একথা বলে সে তার হাতের পেরেকটিকে নিচে ফেলায়। নিচের দিকে তাকাতেই দেখা যায় তার কাপড় পরিবর্তন হয়েছে লাল রঙে। উপর দিকে তাকাতেই সে দেখতে পায় সেখানে কবিরাজ নয় বরং হার্লিনার ভিতরে থাকা সেই জিনটি দাঁড়িয়ে আছে।
যেহেতু মিস্টার সাত্তু এবং তান্ত্রিক মিলে হারলিনার শরীরের মধ্যে সেই জিনটাকে বন্দি করে রেখেছিল, তাই সেই জিন ছাড়া পাওয়ার সাথে সাথেই তাদের থেকে বদলা নিতে এসেছে। এখানে ভয়ঙ্কর কণ্ঠে সে মিস্টার সাত্তুকে সালাম দেয়। আর এরই সাথে আজকের আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি আমি অনেকবারই দেখেছি, তবে আমার এত ভালো লেগেছে যে আজকে আপনাদের জন্য বাংলায় এক্সপ্লেনেশন নিয়ে চলে এলাম। আশা করছি মুভিটি আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। এইরকম আরও নতুন নতুন ইসলামিক এবং হরর মুভি পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে।